আমি আছি এখন আমাদের ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার সাঁতরা ইউনিয়নে। যদি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের দরুন বাজার, আর হচ্ছে এই রোডটা গেছে মজমের দিকে, আর এটা গেছে ডাইরেক্ট আমাদের দেউলা হয়ে একদম লালমনিরহাটে ঠেকছে। তো একটু দেখাই, যদি এই রাস্তাটা প্রায় 3 বছর ধরে এই অবস্থা, 3 বছর ধরে এই অবস্থা আমাদের ঠিকাদার রাইখা দিছে আমাদের এলজিডির এই রাস্তাটা। হ্যাঁ, দেখেন গ্রামের মানুষের দুর্ভোগ আজ কোন পর্যায়ে। ভাই, এটা কেউ দেখার মতো নেই। এর আগেও আমরা রিপোর্ট করছি, আর আমরা ঠিকাদারের সাথে কথা বলছি, আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি, এলাকাবাসীর পক্ষ থেকে এলজিডি থানা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, কিন্তু আজও পর্যন্ত এই রাস্তাটা এখনো ঠিক হয় না। 3টা বছর, প্রায় বর্ষা চলে আসছে, দেখেন মানুষ ধুলার অভাব নেই। যদি আমি একটু রাস্তার গাছগুলা দেখি, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা এখানেও অসুস্থ, তারপরে মহিলারা আছে, মা বোনেরা আছে অসুস্থ ছোট ছোট। আর যদি বলি যে বিশেষ করে রাস্তা দরকার, এই ভালো করা দরকার, আমাদের গর্ভবতী মা বোনেরা বিশেষ করে তাদের জন্য এই রাস্তার প্রয়োজনটা দরকার। যদি এর ভিতর যদি একটা গর্ভবতী মা বোন যদি এই গাড়িতে চড়ে, তা তো বোঝেন কি অবস্থা। হ্যাঁ, আর কি অবস্থা হয়, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। ভাই, এগুলো মানে বারবার কে দেখবো এই রাস্তা, এগুলো কে দেখবো এই রাস্তায়, মানুষের আমাদের যে এলাকাবাসীর এই দুর্ভোগ কে দেখবো? মানে দেখার মতো কোনো লোকই নাই, কোনো ব্যক্তি নাই। আমরা শুধু অভিযোগ দেয় আর তীব্র নিন্দা জানাই, এই হচ্ছে আমাদের কাজ। দেখেন ধুলার অভাব নেই, একজন সুস্থ মানুষ এখানে হাঁটতে যাওয়ার শ্বাসকষ্ট মানুষ তো কোনো কথাই নেই, সে হয়তো এখানেই ডেট হয়ে যেতে পারে। এখন আমাদের কথা হচ্ছে যে আপনারা দ্রুত থেকে দ্রুত এর একটা ব্যবস্থা নেবেন। আমি নির্বাহী প্রকৌশলের আহ, কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, না হলে অন্যথায় এলাকার মানুষ এই রাস্তা আপনারা দেখেছেন যে আমরা কিছুদিন আগেও এলাকার মানুষ আমাদের ভোলা সড়কে ধান লাগাইছে। এই যে বর্ষা এসে পড়তেছে, আমরা এই রাস্তায় কিন্তু ধান লাগাবো। এই দেখেন, যদি দেখাই এই রাস্তাটার মানে কাজ তো কিছু জায়গায় করছে, এই যে শোল্ডার মাটি ফেলাইছে, শোল্ডার ভেঙে পড়ে যেতেছে, কোনো প্লাস্টিক নাই, কিচ্ছু নাই। মানে এলজিডির কাজ ভাই আরো আছে। হ্যাঁ, আমি নিজেও একটা ছোটখাটো ছোট একটা ইঞ্জিনিয়ার, আমি জানি, আমি দেখছি যে আমাদের গ্রামের কাজের কি অবস্থা। মানে হযবরল অবস্থা, কাজ যে যার মতো করে রাখছে, কোনো দেখার মতো কিছু নাই। মানে শুধু ঠিকাদারি করে, হ্যাঁ, ঠিকাদার আসে আর ইঞ্জিনিয়াররা টাকা খেয়ে চলে যায়। কারণ এগুলো বলতে চাই না, অবশ্যই এগুলো একটু শেয়ার করে দিবেন। ঊর্ধ্বতন কর্মকর্তা যাতে এগুলো একটু দেখে, নির্বাহী প্রকৌশলী যাতে দেখে, এবং বিভাগীয় প্রকৌশলী আপনি একটু দয়া করে এই মানুষের দুর্ভোগ একটু কমাবেন, আমরা আশাবাদী। আর এটা একটু বেশি থেকে বেশি শেয়ার করে দেন। আর আমি আমাদের এমপি মহোদয়ের নিকট আকুল আবেদন করতেছি, আপনারা প্রায় 2 মাস হয়ে গেছে নির্বাচন শেষ হয়েছে, আপনারা আমাদেরকে একটু স্বস্তি দিবেন, আমাদেরকে একটু স্বস্তি দিবেন, শান্তি দিবেন। এটা একটু দয়া করে আমাদের এই রাস্তাটা একটু ব্যবস্থা করে দিন, এবং এলাকা অনেক রাস্তা আছে ভাঙা, এগুলো একটু দয়া করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।